হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে বানাবো আলু আর বিনস দিয়ে নিরামিষ সুস্বাদু একটি পদ। খুবই ঝটপট সহজেই তৈরি হয়ে যাবে। মশলাদার এই সবজি ডাল, ভাত, রুটি, পরোটার সাথে খাওয়ার জন্য আমি যেভাবে বানাই একবার এইভাবে আপনারাও বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। বিশেষ করে যারা রোজকার সবজি রান্নায় নতুনত্ব আনতে চাইছেন অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এখানে প্রায় 500 গ্রাম মতন ফ্রেঞ্চ বিনস নিয়েছি। এরই সাথে দুটো বড় সাইজের আলু নিয়েছি। প্রথমে আলুর খোসা ছাড়িয়ে নেব। আলুর খোসা ছাড়িয়ে নেওয়ার পর এইভাবে লম্বা করে কেটে নিতে হবে। যারা একদম নতুন তাদের সুবিধার্থে সবজি কাটাটা একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে আলুটাকে মোটা মোটা করে গোল গোল করে কেটে নেওয়ার পর অনেকটা ফ্রেঞ্চ ফ্রাইজের মতন করে এইভাবে লম্বা করে কাটতে হবে। এই রান্নায় আলু আর ফ্রেঞ্চ বিনস প্রায় সমান সাইজে কেটে নিতে হবে। এই দেখুন, আলু আর ফ্রেঞ্চ বিনসের সাইজটা অনেকটাই সমান। এইভাবে লম্বা করে কেটে নিলে রান্নাটা দেখতেও ভালো লাগবে। সবজি কাটা হয়ে গেল। এবার এখানে নিয়েছি ট্রাইপ্লাইয়ের কড়াই। পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা শুধুমাত্র সর্ষের তেল দিয়েই ভালো লাগবে। ফোড়নে ভেজে নিলাম দুটো শুকনাস্ত লঙ্কা, 1 চামচ কালো জিরে, 2 চামচ আদা বাটা, সেই সাথে সামান্য জল দিয়ে দিলাম যাতে ফোড়ন পুড়ে না যায়। এবার দিয়ে দিলাম 1 চামচ মতন হিং। কালারের জন্য সামান্য করে হলুদ গুঁড়ো দিয়ে মিডিয়াম আঁচে 2 মিনিটের জন্য ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা আলু। আবারও 2-3 মিনিটের জন্য ভেজে নেব। এই রান্নাটা আপনারা জিরে ফোড়ন বা কালো সর্ষে ফোড়ন দিয়েও করতে পারবেন। এবার দিয়ে দিলাম কেটে রাখা ফ্রেঞ্চ বিনস। আবারও সব সবজিগুলো একসাথে মিশিয়ে নিয়ে ভাজতে থাকবো। এই রান্নায় আলাদা করে সবজি ভাজার কোনো প্রয়োজন নেই। এইভাবে একসাথে ভেজে নিলেই হবে, আর এতে সময়ও বাঁচবে। এবার দিয়ে দিলাম দুটো টমেটোর পেস্ট, সেই সাথে স্বাদ অনুসারে লবণ। আবারও 4 থেকে 5 মিনিটের জন্য ভেজে নেব। মূলত এই রান্নাটা ভেজে ভেজেই হয়। এই রান্নায় কোনো জলের ব্যবহার করা হয় না। লবণ দেওয়াতে সবজি নরম হতে থাকবে আর জল বেরোতে শুরু করবে। তাই জল দিয়ে সিদ্ধ না করে কম আঁচে ঢেকে রাখলে সবজির মধ্যে থাকা জল দিয়েই সবজি সিদ্ধ হয়ে যাবে, আর এতে টেস্টটাও বাড়বে। এবার কম আঁচে ঢাকা চাপা দিয়ে সবজি সিদ্ধ হতে দিলাম। বেশ 2-3 মিনিট পর আবারও ঢাকা খুলে সবজিগুলো একটু নেড়েচেড়ে নিতে হবে যাতে তলা থেকে পুড়ে না যায়। আবারও ঢাকা চাপা দিয়ে 2-3 মিনিটের জন্য রান্না করতে দিলাম। এখানে সবজি প্রায় 70% পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে, অর্থাৎ অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এবার দিয়ে দিলাম কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আধা চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল পছন্দ না হলে এটা বাদ দিতে পারেন। 1 চামচ ধনের গুঁড়ো। ভালো করে এই সব গুঁড়ো মশলা মিশিয়ে নিলাম। আবারও ঢেকে 4-5 মিনিটের জন্য কম আঁচে রান্না করব। এই দেখুন, সবজি একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আধা চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। যারা একটু চটপটা স্বাদ আনতে চাইছেন 1 চামচ চাট মশলা বা আমচুর পাউডার অথবা পাতিলেবুর রস সামান্য করে দিতে পারেন। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ আলু বিনস মশলা রেসিপি। ভিন্ন ধরনের সবজি রান্না করতে চাইছেন, একবার এইভাবে এই আলু বিনসের রেসিপিটি বানিয়ে দেখবেন। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।